হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিনকে তোমাদের সাথে কিছু না কিছু তো ঠাকুরের শেয়ার করি। আজকে আর পুজো টুজো কিছুই শেয়ার করলাম না, ভাবলাম ঠাকুরের অঙ্গরা করবো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন ধরে ভাবছিলাম মা লক্ষ্মী গণেশ ঠাকুরের অঙ্গরা করব। কোথা দিয়ে করব ভাবতে ভাবতেই মাথার মধ্যে হট করে আসলো যে বাড়িতে এত গুণী মানুষ থাকতে আমি কেন বাইরে থেকে আমার ঠাকুরের অঙ্গরা করব। আমার জামাই তো এইসব কাজে পারদর্শী, এগুলো আমার একদমই খেয়াল ছিল না। বাড়ি একটা জিনিস সবসময় দেখবে, আমাদের বাড়িতে বলো বা আমাদের চারিপাশে এত গুণী মানুষ ঘোরাফেরা করে, আমরা কিন্তু তাদেরকে দেখতেই পাই না। তাদের মধ্যে কিন্তু আমার জামাইও কিন্তু পড়ে, প্রচুর গুণ ওর হাতে, জানো তো। ও কিন্তু ইন্টেরিয়ার আর্ট ডিজাইনার, ও কিন্তু আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছে। সমস্ত ঠাকুরের অঙ্গরা থেকে ওয়াল পেন্টিং, হ্যান্ড পেন্টিং, সমস্ত কাজেই কিন্তু ও পারদর্শী। তারপরে জুটের ব্যাগ বানানো, শাড়ি পেন্টিং করা, সব কিছু কিন্তু ওর হাতে প্রচুর গুণ। মা সরস্বতী কিন্তু ওর হাতেতেই বিরাজ করেন। তোমরা দেখছো স্নান করে উঠে ভিজা গামছা পরেই কিন্তু ঠাকুরের অঙ্গরা করতে বসে পড়েছে। প্রচণ্ড ব্যস্ত রয়েছে, কাজ রয়েছে, তারপরে সকাল 10, 10:30 ট্রেন ধরবে। এত ব্যস্ততার মধ্যেও আমার যে অনেকটা সময় দিয়ে আমার ঠাকুরের অঙ্গরা করে দিয়েছে, তার জন্য মন থেকে ওকে অনেক আশীর্বাদ করে ও যেন অনেক বড় হয় আর অনেক মানুষের কাছে যেন ওর গুণটা পৌঁছায়, তাহলে ও কিন্তু নিজের পায়ে একটু দাঁড়াতে পারবে। জামাইয়ের নাম হচ্ছে সোমেন। সোমেন কিন্তু আরও অনেক কাজই করতে পারে, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। যার কাজ সেই হয়তো গুছিয়ে তোমাদের বলতে পারবে। সামনেই দীপাবলি আসছে, ওয়াল পেন্টিংয়ের কোনো রকম কাজ করতে চাইলে, ঠাকুরের অঙ্গরা করতে চাইলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে তোমরা চেক আউট করতে পারো, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। মিনি ব্লগটা কেমন লাগলো